যারা নাকি 2025 সালে মালয়েশিয়া আসবেন এখন ভাবতেছেন, আজকে আপনাদের বিষয় নিয়ে একটু কথা বলবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। এজন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। বর্তমান সময়ে আপনাদের প্লান্টেশন সেক্টরে যে কর্মীগুলো আসবেন তাদের ভিসা প্রসেসিং চলতেছে। অল্প কিছুদিন পরেই তাদের ফ্লাইট হবে, তারা মালয়েশিয়া চলে আসবে। আর বর্তমান সময়ে মালয়েশিয়া শুধু একটি সেক্টরই চালু, সেটা হলো প্লান্টেশন সেক্টর। এই প্লান্টেশন সেক্টর ব্যতীত অন্য কোনো সেক্টর চালু নেই। আর বর্তমান সময়ে অনেক ভাই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতেছেন যে ভাই, আমরা এজেন্সিতে যোগাযোগ করছি যে আমাদেরকে পোলট্রি ফার্মের ভিসা দিবে, আমরা এজেন্সিতে যোগাযোগ করছি আমাদের কন্ট্রাকশনের ভিসা দিবে, তাছাড়া রেস্টুরেন্টের ভিসা দিবে, এমন বলতেছে অনেক ভাই। যে কমেন্টে বলতেছে যে ভাই, আমরা কি এই বিষয়ে আসতে পারবো নাকি, এই বিষয়ে আসলে আমাদের কেমন হবে। তো দেখেন, 25 সালে আপনার যে এখন তো আপনারা অবশ্যই জানেন শুধুমাত্র প্লান্টেশন সেক্টর চালু, তাছাড়া অন্য কোনো সেক্টর মালয়েশিয়া চালু নেই। আর বর্তমান মালয়েশিয়ার যে পরিস্থিতি আপনারা জানেন, বিগত সময়ে 2023 সালে প্রায় 4-5 লক্ষ কর্মী যখন আসার পরে মালয়েশিয়া কাজের খুবই সংকট হয়ে গেছিল। তো সেই সংকট থেকে এখনও মালয়েশিয়া কাটিয়ে উঠতে পারে নাই, যার কারণে মালয়েশিয়া কোনো খাতেই কর্মীর সংকট নেই। একমাত্র যে প্লান্টেশন সেক্টরে কর্মীর সংকট ছিল। কিসের জন্য? এই কাজটা অনেক পরিশ্রমের, সবাই এই কাজে যায় না, অনেকে এই কাজ করতেও পারে না, যার কারণে এই প্লান্টেশন খাতে অনেক কর্মীর শর্ট। এজন্য সরকার যে এই প্লান্টেশন সেক্টর চালু করে দিয়েছে। তো এখন যে এজেন্সিগুলো আপনাকে বলতেছে যে বা আপনাদেরকে মুরগির ফার্মের ভিসা দিবে, আরও বিভিন্ন ধরনের ভিসা। আমাকে একটা ভাই বলছে যে তাকে নাকি এক এজেন্সি বলছে রেস্টুরেন্টের ভিসা দিবে, আরও বিভিন্ন ধরনের ভিসা, যে কোম্পানির ভিসা, ফ্যাক্টরির ভিসা। আসলে আপনাদেরকে এজেন্সিগুলা এই কোনো ভিসা আপনাদেরকে দিতে পারবে না। 2025 সালে যে আপনারা ভাবতেছেন যে মালয়েশিয়া আসবেন, অবশ্যই যদি সরকার যে কলিং চালু করে তাহলে আসতে পারবেন। তাছাড়া করেন যে এজেন্সির কথা শুনে টাকা পয়সা পাসপোর্ট জমা দিয়ে দেন, তাহলে অবশ্যই আপনারা নিজেদের কারণে নিজেরা প্রতারিত হবেন। কারণ বর্তমান ডিজিটাল যুগ, আপনারা যদি অনলাইনে চার্জ দেন যে মালয়েশিয়া কোন সেক্টরে চালু আছে বা কোন কোন বিষয়, সব কিছু তথ্য আপনারা অনলাইনে জানতে পারবেন। এখন যদি আপনারা না যায় না যে এজেন্সি বলছে আপনাকে পোলট্রি ফার্মে দিবে, আপনাকে ভালো একটা ফ্যাক্টরিতে দিবে, এসি, যে এসির ভিতরে থেকে কাজ করতে পারবেন, এজেন্সির কথা শুনে আপনি নিয়ে পাসপোর্ট দিয়ে দিলেন, টাকা পয়সা দিয়ে দিলেন, তারপর 1 বছর 2 বছর 3 বছর ঘুরবেন, আপনার নিজের কারণেই আপনি নিজে ঘুরবেন। এজন্য আপনারা যারা আসবেন, যে ভাবছেন 2025 সালে আসবেন, অবশ্যই আপনারা যে অনলাইনে চার্জ করবেন যে মালয়েশিয়া যে সকল সেক্টর চালু হয়েছে কিনা বা কোন কোন সেক্টর চালু হয়েছে, এগুলা অনলাইনে দেখা তারপর আপনারা এজেন্সিতে টাকা পয়সা জমা দিবেন, জমা দিয়া তারপর আসবেন। কারণ আর মাত্র 2-1 দিন বাকি আছে যে 25 সালের। এখন যদি সরকার পরবর্তীতে ঘোষণা দেয় যে না, মালয়েশিয়া আরও সেক্টরে লোক নিবে, অবশ্যই সংকট থাকে কোম্পানিতে, সরকার লোক নিতে বাধ্য। যদি চালু হয় তাহলে আপনারা এজেন্সিতে টাকা পয়সা জমা দিয়ে আসতে পারেন বা জমা দিবেন। আর বর্তমানে যে প্লান্টেশন সেক্টরের কর্মীগুলা যে তাদের ভিসা প্রসেসিং হইতেছে, তারা অল্প কিছুদিন পরেই চলে আসবে। আর প্লান্টেশন সেক্টরে আপনার এটাতে যে কাজ, এটাতে কঠোর পরিমাণে পরিশ্রম আছে, যেমন এটাতে টাকাও আছে। আমি এর আগেও অনেক ভিডিওতে বলছি যে প্লান্টেশনের কাজ অনেকেই করতে চায় না, আবার যারা করে তারা কখনো এই কাজ ছাড়া অন্য কাজে যাইতেও চায় না। প্লান্টেশন সেক্টরে এমনও কর্মী আছে যারা নাকি 5,000, 6,000, 7,000 রিঙ্গিত পর্যন্ত মাসে ইনকাম করতেছে। আবার এমনও লোক আছে মাসে 1500, 2,000 ইনকাম করতে পারতেছে না। যেন প্লান্টেশন সেক্টর এমন একটা সেক্টর, এই সেক্টরে আপনি যত পরিমাণে মেহনত করতে পারবেন তত ইনকাম করতে পারবেন, যত মেহনত করতে পারবেন তত ইনকাম করতে পারেন। যদি আপনি মেহনত না করতে পারেন তাহলে এটাতে আপনি ইনকামও করতে পারবেন না। আর যারা নাকি প্লান্টেশন সেক্টরের যে ভিসা প্রসেসিং হইতেছে, ইনশাল্লাহ অবশ্যই আপনারা জানুয়ারি মাসে চলে আসতে পারবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নাকি 25 সালে আসবেন ভাবছেন, অবশ্যই যে অনলাইনে চার্জ করবেন যে মালয়েশিয়া কোন সেক্টরটা চালু আছে, যে কোন সেক্টর কোন এজেন্সিগুলা নিয়োগপত্র পাইছে, আপনারা যদি এগুলা যাচাই করে আসেন তাহলে আপনারা কখনো প্রতারিত হবেন না। আর যদি আসেন তখন ভালো একটা এজেন্সি দেখা, ভালো একটা কোম্পানিতে দেখে আসার চেষ্টা করবেন। যদি ভালো একটা কোম্পানিতে আসতে পারেন তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। যদি ভালো কোম্পানিতে না আইসা শুধু যে বলছে একটা এজেন্সি বলছে যে
একটা কোম্পানিতে দিবে, একটা ফ্যাক্টরিতে দিবে, একটা পোলট্রি ফার্মে দিবে, চলে আসলেন, আইসা দেখলেন যে না এখানে ওভার টাইম নাই, তারপর আরও বিভিন্ন ধরনের সমস্যা। এই জন্য যেই কোম্পানিতেই আসেন, যেখানেই যান, শুধু মালয়েশিয়া কেন, আপনি পৃথিবী মানে মিডল ইস্টে যে কোনো রাষ্ট্রে যান, সব কিছু যাই না বুঝা তারপর যাবেন। কারণ বর্তমানে অনলাইনে আপনি যে কোনো বিষয় নিয়ে চার্জ দেবেন, আপনি পেয়ে যাবেন। এই জন্য আপনারা প্রতারিত হওয়ার আগে সব কিছু যাচাই বাছাই করে প্রবাসে আসার চিন্তাধারা করবেন। অবশ্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।